पीने के पानी की समस्या के समाधान के लिए नगर निगम तत्पर है। आज नगर निगम में मेयर गौतम देव ने एक पत्रकार सम्मेलन की है। आगामी 2 जून तक नगर निगम इलाके में आपूर्ति किए जाने वाले पेयजल को पीने पर रोक लगा दी गई है। इस घोषणा के बाद से शहर में पीने के पानी की समस्या देखी जा रही है। शहरवासियों में पेयजल को लेकर त्राही मच गई है। समस्या के समाधान के लिए नगर निगम की ओर से पानी के टैंकर और पानी के पाउच उपलब्ध कराए जा रहे हैं। साथ ही हर सुबह से नगर निगम की पेयजल टंकी सिलीगुड़ी के 47 वार्डों में पेयजल आपूर्ति के लिए जा रही है। मेयर गौतम देव ने आज सुबह विभिन्न वार्डों का दौरा कर देखा कि निवासियों को पानी ठीक से मिल रहा है या नहीं। बाद में मेयर गौतम देव ने नगर निगम में एक पत्रकार सम्मेलन की। उन्होंने कहा कि शुक्रवार दोपहर तक 47 वार्डों में 75 पेयजल टैंकियों के माध्यम से पानी की आपूर्ति करने की व्यवस्था की गई है। साथ ही आज रात तक 2-3 लाख पानी के पाउच वितरित किए जाएंगे। জলের বিষয়ে আমাদের বড় চেয়ারপারসন এবং আমাদের মহিলা কাউন্সিলররা কালকে ঘটনা নিয়ে বলেছে, সেটা নিয়ে আমি আর রিপিট করব। ওদের বক্তব্যটা একটু আপনারা দেখালে এটা খুব ভালো। আমি যেটা বলতে চাই যে পানীয় জল নিয়ে যে সমস্যাটা হয়েছে, আমরা আজকে 31শে মে সকালে আমরা 29টা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে, এবং আজকে দুপুর 1টার মধ্যে আমাদের 47টা ওয়ার্ডের মধ্যে 44টি ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে পানীয় জল উইথ ট্যাঙ্কার পৌঁছে যাবে। আর টুডে ইটসেলফ বিকেল 5টার মধ্যে আমাদের 75টি পানীয় জলের ট্যাঙ্ক কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে আমরা মোতায়েন করে দেব। পানীয় জলের ট্যাঙ্ক মোতায়েনের আমাদের যে প্রোগ্রামিং আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজে আমরা এটা ডিটেল দিয়েছি, এবং আমরা কনসার্ন বড় কাউন্সিলরদের জানিয়ে আমরা সেই কাজটা করছি। 30শে মে 2024 1 লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে থ্রু বড় আমরা ডিস্ট্রিবিউট করেছি। 31শে মে 10টা 30 মিনিট পর্যন্ত একদম রিয়েল টাইমে আমি বলছি 35,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে, এবং 31শে মে রাতের মধ্যে রাজ্য সরকারের পিএইচই ডিপার্টমেন্টের সহায়তায় আমরা 2 থেকে 3 লক্ষ পাউচ এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব। আরেকটা কথা আপনাকে বলি আপনাদের, যে গতকাল রাত্রে প্রায় 11:30 পৌনে 12টা পর্যন্ত আমি নিজেই কর্পোরেশনে ছিলাম। আমাদের সমস্ত বড় চেয়ারপারসনরা তারা বড় অফিসে ছিলেন, আমাদের ডেপুটি মেয়র, আমাদের জলের এমআইসি, আমাদের কনজারভেন্সি, আমাদের অন্যান্য এমআইসিস, আমাদের বড় চেয়ারপারসন, আমাদের কাউন্সিলর, তারা বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড জিরোতে তারা ছিল। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে গতকাল রাতে আমি ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্স, বড় চেয়ারম্যান, বড় অফিসার্স, আমাদের অফিসাররা আর এমআইসিস, তাদের সবার সাথে কথা বলছি, ইনক্লুডিং 10 কাউন্সিলার্স, এলওপি, লিডার অফ দি পার্টি অফ অল পলিটিক্যাল পার্টিস। আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা বলতে চাই যে কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিনষ্ট হয়েছে। এর আগেও এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে। এর আগে সিপিএম যখন একবার বিক্ষোভ করলো, তারা এই গেটের মূল সড়ক ভাঙল, এবং কালকেও
সেটা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 3-4 বার কালকে আমার যোগাযোগ হয়েছে এবং কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত, তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছেন। পিএইচই ডিপার্টমেন্টের সাথে কালকে দুপুরবেলাতেই আমরা মনিটরিং মিটিং করেছি এবং তারপরে যখন আমি ডেপুটি মেয়র, এমআইসি ওয়াটার সাপ্লাই, এমআইসি কনজারভেন্সি বেরিয়ে যাচ্ছিলাম, তখনকার ঘটনা বলেছে, ওটা আমি আর রিপিট করছি। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতেই আমরা রাস্তায় তখন যাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে, যেই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশান এসছে যে এই জলটা হিউম্যান কনজামশনের পক্ষে, পানীয় জলের ক্ষেত্রে যে প্যারামিটার, সে প্যারামিটারের উপরে আছে, সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে কোনো গোপনীয়তা না রেখে আমরা স্পেডকে স্পেড বলে আমরা মানুষের কাছে গেছি, মানুষকে বলেছি 55 লক্ষ 55 MLD মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন। সেটা কোনো মেকানিজমেই সেই জায়গায় রিচ আউট করা সম্ভব। কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম, দিস ইজ ফার্স্ট টাইম, এর আগেও 6 দিন 7 দিন জল বন্ধ ছিল। আমরা শিলিগুড়ি পুর নিগম আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়েছে এবং আমরা আরও মেশিন প্রকিওর রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে। সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে। আমরা যাব জায়গাগুলো দেখতে। মালদার মেশিনটাও এসে গেছে। আমরা 2 লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই, আমাদের লক্ষ্যমাত্রা আছে 3 লক্ষ পাউচ এই জলটা পৌঁছায়। পিএইচই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে। আমি তাকে আরেকটা অনুরোধ করেছি, আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল, সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে, জুন মাসে তারা ডেডলাইন দিয়েছে, জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়, এটা আমরা তাদের বলেছি। এবং প্রভাত কুমার মিশ্রর সাথে আমার কথা হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি যে 1 তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে 2 তারিখ ভোর বা 1 তারিখের গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে। তো ট্যাঙ্কার আসলো 30টা। আমরা আমাদের যে 2000 লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। 10টা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে, আরও 20টা বিকেল 5টার মধ্যে নামবে। আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি, আমরা একটা পেয়েছি, ইসলামপুর থেকে 4-5টা পেয়েছি, এবং পেয়েছি আরও কিছু আপৎকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে। সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের 75টা ট্যাঙ্কার মুভ করবে, আর 44টা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে, এবং 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম আজকে, আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। বাড়িতে বসে জল পাওয়ার যে প্রিভিলেজ, সেইটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই, মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন। আজকে তিস্তায় এই ভয়াবহ ফ্লাডের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে। সেই কাজটা, সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে। তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে। ড্রাই করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল 44 বছরে করতে পারেননি উনি, এই ভদ্রলোক। আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা 21শে জুন চালু করতে যাচ্ছি, এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে। এটা হচ্ছে আপৎকালীন ব্যবস্থা। সেই ব্যবস্থাটা আমরা করেছি, এবং আমরা পিএইচির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের
জল সাপ্লাই যদি এরকম আপৎকালীন ব্যবস্থা হয়, তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের, স্টেডি জল সাপ্লাই যেটা কলকাতায় আছে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা 10টা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুর নিগমে। এটা আমাদের পুর নিগমের মেকানিজম, আমরা এটা ডেভেলপ করেছি। আমরা 10টা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি। সেটা আপনারা বাঘাযতীন কলোনির ওখানে দিচ্ছি, 44 নম্বর ওয়ার্ডে দিচ্ছি, এবং আমরা আরও 3টে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল, আমরা আয়রন রিমুভার, আর যেখানে আমরা মেশিন বসাবো, এবং আমরা 5 নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি, এবং 27 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই, এবং সেটা 27 এবং 28 নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী হাজরা কলোনি নাম্বার 1, 2 সেটাকে কিছুটা ক্যাটার করতে হবে। এটা তো প্রাকৃতিক বিপদ, প্রাকৃতিক বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তা আমি ডিক্লেয়ার করতে পারি না, তার একটা সিস্টেম আছে। দিস ইজ কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয়। সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয়, এটা 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 জাতীয় পর্যায়ের একটা বিপর্যয়, এবং সেই বিপর্যয় আউটকাম হচ্ছে তিস্তা, এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে। 153 কিলোমিটার সিকিম, 151 কিলোমিটার বেঙ্গল, 149 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। হিমবাহ থেকে এই নদীটি এসছে, পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী, খরস্রোতা এবং প্রচুর বোল্ডার এর তলাতে আছে। সুতরাং এই নদী ম্যানেজ করা, পাগলপাড়া নদী, এটা কখন কি দিক নেয়, কখন কি রূপ নেয়, এটা কেউ জানে না। এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী। এই নদী নিয়ে কাজ করছেন, এবং সেই ম্যানেজমেন্টটা করার জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধে, এবং যতদিন আমরা জল দিয়েছি এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। যতক্ষণ আমরা জল দিয়েছি, পিএইচই সেফ জল সার্টিফিকেশন দিয়েছে, দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি। যেদিন পিএইচই থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ, বিপজ্জনক বলেনি, কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে, সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি, এবং আমরা আপৎকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার, পিএইচই ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারে ফোন করে তিনি খবর নিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের পিএইচই দপ্তর এবং আমাদের ইরিগেশন, তাদের সমস্ত আধিকারিকদের সাথে, এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন। আমরা এই মেকানিজমটা আমাদের 47 জন কাউন্সিলরে আমি এখানে অপোজিশন, সরকারি বিরুদ্ধে, ধর্ম, ভাষা এসব আমরা দেখি। কর্পোরেশন আমরা পরিচালনা করি, কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি। আমরা সবার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি, এবং অনেক এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, নাগরিক, তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপৎকালীন অবস্থা, এই আপৎকালীন অবস্থার পাশে দাঁড়িয়েছে, এবং 2 তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক অসুবিধা, সেইটাকে আমরা উত্তীর্ণ হতে পারব।